হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি অ্যাডোবি ফটোশপের বাংলা টিউটোরিয়াল। সম্পূর্ণ বিষয়টি আমি কয়েকটি পর্বে শেষ করেছি। ফটোশপের বিভিন্ন টুলসের পরিচিতি এবং তাদের ব্যবহার মূলত আলোচনার বিষয়। যেহেতু আজকে শুরু, সেহেতু এটি পার্ট 1। তো বেশি কথা না বাড়িয়ে আসুন মূল কাজ শুরু করি। তো ভিডিও শুরুতে দেখুন অ্যাডোবি ফটোশপ আমি ওপেন করেছি। তার মধ্যে দুইটি ফটো আমি এখানে ওপেন করেছি। অ্যাডোবি ফটোশপের সমস্ত টুলসই হইল এডিটিং সংক্রান্ত, অর্থাৎ কিভাবে কাট করা যাবে, এডিট করা যাবে, ঘষা মাজা করা যাবে তা নিয়ে কিন্তু সমস্ত অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি পরিচালিত। এখানে ডান দিকে দেখুন অনেকগুলা টুলস দেখা যাচ্ছে। সবার উপরে যে টুলসটি সেটা হলো মুভ টুলস। এই মুভ টুলসের ব্যবহারটি দেখানোর জন্য আমি প্রথমে একটি খালি পেজ নিচ্ছি। A4 সাইজের আমি একটা পেজ নিলাম। এই পেজের মধ্যে আমি দেখাবো কিভাবে ছবিগুলো মুভ করতে হয় মুভ টুলসের মাধ্যমে। এখানে দেখুন মুভ টুলসের মধ্যে আমার মাউসের পয়েন্টারটি রাখার সাথে সাথে মুভ টুল ভি, অর্থাৎ কিবোর্ডে ভি প্রেস করে আপনি মুভ টুলসে প্রবেশ করবেন। তো আমি মাউসের মাধ্যমে দেখুন এই ছবিটি আমি ড্র্যাগ করলাম। এখন দেখুন বন্ধুরা, মুভ টুলসে ক্লিক করার সাথে সাথে উপরে মেনু বারের নিচে কতগুলো অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যখন এই বাম দিকে কোনো টুলসে ক্লিক করব সাথে সাথে মেনু বারের নিচে ওই টুলসের অন্তর্ভুক্ত আরো কতগুলা অপশন দেখা যাবে। যেমন আমি যদি এখানে রেক্টেঙ্গুলার ক্লিক করি, দেখুন এরকম অপশন দেখা যাচ্ছে। আবার মুভ টুলসে ক্লিক করলে আবার অন্যরকম। এখন মুভ টুলসের অন্তর্ভুক্ত উপরের অপশন আলোচনা করতে যেয়ে তার উপরের যে অপশনগুলো সেগুলো নিয়েও আমি আলোচনা করব। দেখুন বন্ধুরা, মুভ টুলসে ক্লিক করার সাথে সাথে উপরে একটি অপশন আছে অটো সিলেক্ট লেয়ার। আপনি যখন মুভ টুলসে কাজ করবেন তখন সবসময় অটো সিলেক্ট যে অপশনটি সেই অপশনটি অ্যাক্টিভ রাখবেন। এতে করে আপনার সুবিধা হলো আপনি যখন অনেকগুলো ছবি নিয়ে কাজ করবেন তখন একসাথে অনেকগুলো ছবি নিয়ে কাজ করতে পারবেন। আমি এখানে কপি করছি। কপি করার জন্য কিবোর্ডে অল্ট বাটন চেপে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে পাশে নিয়ে গেলেই কপি হয়ে যায়। এখন অটো সিলেক্ট লেয়ার অপশনে ক্লিক করার কারণে আমি যেই ছবিটা এখানে মুভ করতে চাই সেটাই মুভ করা যাচ্ছে অতি সহজে। কিন্তু আমি যদি এখন অটো সিলেক্ট লেয়ার অপশনটি উঠিয়ে দিই, দেখুন আমার শুধু সর্বশেষ যেটা সেইটাই আমার মুভ হবে, কিন্তু অন্যটি দেখুন মুভ হয় না। যদি আমি আবার আলাদা আলাদা মুভ করতে চাই তবে ছবির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লেয়ার আপনি সিলেক্ট করতে হবে, তাইলে আপনি করতে পারবেন। আবার এই বাম দিকের ছবির উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন ছবিগুলা মুভ হবে। অটো সিলেক্ট লেয়ার অপশনের পাশে দেখুন আরেকটি অপশন আছে, সেটা হলো শো বাউন্ডিং বক্স। এই শো বাউন্ডিং বক্সে যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে দেখুন আপনি যে ছবির উপর ক্লিক করেন সেই ছবিটাই চতুর্দিকে একটা বক্স আকারে দেখাবে। এত করে সুবিধা হইলো আপনি সেই ছবিটাকে বড় ছোট করতে পারবেন সেই কোণা ধরে। যদি আপনি সবটি ছবি একসাথে সিলেক্ট করতে চান তবে শিফট ধরে তারপর মাউসে ক্লিক করুন। দেখুন এবার আমি শিফট ধরে পর্যায়ক্রমে 3টি ছবি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন সবগুলো ছবিগুলো এখন জয়েন্ট হয়ে গেছে। এখন ইচ্ছে করলে দেখুন আমি একবারে সবটি ছবি নাড়তে পারি। আবার শিফট ধরে সেগুলোকে আপনি আলাদা আলাদা করতে পারবেন। এখন এইভাবে আলাদা হয়ে গেছে, এইভাবে আপনি আবার আলাদা করতে পারেন। এই হলো বন্ধুরা মুভ টুলসের কাজ। এখন মুভ টুলসের বাম দিকে যে মেনু দেখা যাচ্ছে সেই মেনুটি হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলসের মাধ্যমে যে কোনো ছবির অংশবিশেষ সিলেক্ট করা যায়। মনে করুন এই একটি ছবি, এই ছবিটি আমি জুম করলাম। এখন আমি এই ছবিটির উপর রেক্টেঙ্গুলার মার্কিউস টুলসের মাধ্যমে কাজ করব। ধরুন এই ছবিটিকে আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার দেখুন মুভ টুলসে ক্লিক করার পর এবার দেখুন এটাকে আমি মুভ করতে পারতেছি। পক্ষান্তরে রেক্টেঙ্গুলার মার্কিউস টুলের উপরে যেই অটো সিলেক্ট লেয়ারে যদি আপনি সিলেক্ট করে রাখেন অনেক জায়গায় আপনি সিলেক্ট করতে পারবেন এভাবে, তারপর মুভ টুলসে গিয়ে আপনি মুভ করতে পারবেন। এবার অটো সিলেক্ট লেয়ারের পাশে আছে শো বাউন্ডিং বক্স। এখন শো বাউন্ডিং বক্সে যদি আপনি ক্লিক করেন দেখুন আমার সিলেক্ট এরিয়ার চতুর্দিকে একটা বক্স সৃষ্টি হয়েছে। এই বক্স সৃষ্টি হওয়ার সুবিধা হইল এখন ইচ্ছে করলে আপনি সেই বক্সটাকে ধরে বড় ছোট করতে পারবেন। এবার রেক্টেঙ্গুলার মার্কিউস টুলসের পাশে আরো 3টি টুলস আছে। সেই দ্বিতীয় টুলসটি হলো ইলিপ্টিক্যাল মার্কিউস টুলস। এখানে ক্লিক করার পর এখন দেখুন আমি যখন এটাকে সিলেক্ট করি বৃত্তাকারে সেটা সিলেক্ট হয়েছে। এই টুলসের মাধ্যমে কোনো ছবির ঘাড় যদি বাঁকা থাকে সেটাকে সোজা করা যায়। এখন এই সিলেক্ট অবস্থায় কন্ট্রোল টি চাপলাম।
কন্ট্রোল টি চাপার পর এবার মাউসের পয়েন্টার নেওয়ার পর উপরে দেখুন একটি ডাবল এরো চিহ্ন বিশিষ্ট সিলেকশন সৃষ্টি হয়েছে। ওই সিলেকশনের মাধ্যমে আপনি ইচ্ছা করলে এভাবে ঘাড় বাঁকা সোজা করতে পারবেন। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসের নিচে আরো দুটি টুলস আছে, সেই দুটি টুলস হইল সিঙ্গেল রো মার্কিউ টুলস, এরপরটা হইল সিঙ্গেল কলাম মার্কিউ টুলস। সিঙ্গেল রো মার্কিউ টুলসের মাধ্যমে সাধারণত এরকম রো আকারে সিলেক্ট করা হয়, আর যে নিচে আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুলস, এর মাধ্যমে সাধারণত অনেকগুলা ছবি যখন নিচে নিচে থাকে তখন সেটাকে কলাম আকারে এরকম সিলেক্ট করা হয়। এখন লেসু টুলসের কাজ হলো এই ছবিটাকে সিলেক্ট করে মুভ করার জন্য, অর্থাৎ এই ছবিটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে আলাদা করার জন্য সাধারণত লেসু টুলসের মাধ্যমে সিলেক্ট করা হয়। বন্ধুরা, আমি শুধু আপনাদেরকে সেই কাজটা দেখানোর জন্য কাজটা করছি। এই কাজটা সাধারণত খুব ধীরস্থিরভাবে করতে হয়, তাইলে কাজটা খুব স্মুথ হয়। এখন মুভে ক্লিক করার পর তারপর এটাকে দেখুন আমি এখন এটাকে মুভ করতে পারছি। এখন লেসু টুলসের অন্তর্ভুক্ত আরো দুইটা টুলস আছে, পলিজোনাল লেসু টুলস। লেসু টুলসের থেকে পলিজোনাল লেসু টুলসের কাজটা আরো একটু সুবিধাজনক, কারণ ওইখানে মাউসটাকে চাপ দিয়ে ধরে কাজ করতে হয়, এতে করে একটু সমস্যা হয়, লাইন ঠিক রাখা যায় না। কিন্তু এটার কাজ হলে আপনি ক্লিক করে করে সামনে দিকে এগোবেন। সাধারণত এর মাধ্যমেই কিন্তু আমরা এডিটিং করে থাকি। এই দেখুন পছন্দ মতো জায়গায় নিয়ে তারপরে ক্লিক করে করে ছেড়ে দিবেন। আপনি অপেক্ষাকৃত ঘন ঘন করতে চেষ্টা করবেন, এতে করে আপনার ছবির পার্শ্ব যে রেখাগুলো খুব স্মুথ হবে। এই দেখুন বন্ধুরা, আমি এখন ছবিটাকে সিলেক্ট করছি না, অর্থাৎ ছবির চতুর্দিকে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করছি। এখন ইচ্ছা করলে ডিলিট করলে আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এখন এই অবস্থায় এটাকে এভাবে নাড়াচাড়া করতে পারবো। ইচ্ছে করলে আমি যদি মনে করি যে ব্যাকগ্রাউন্ডের কালার দিব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি কিবোর্ডে অল্ট চেপে তারপর ব্যাকস্পেসে চাপ দিলাম, এতে করে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এখন লেসু টুলসের নিকটতম একবারে সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ টুলসটি, সেই টুলসটি হলো ম্যাগনেটিক লেসু টুলস। এই টুলসটি খুব বেশি প্রয়োজন। এই কাজটির মাধ্যমে দেখা গেছে যে কোনো ছবি খুব সহজে সিলেক্ট করা যায়। এই দেখুন, শুধু একবার ক্লিক করে আপনি আস্তে আস্তে এইভাবে পার্শ্ব বরাবর নিয়ে যাবেন, আর কোনো কিছু দরকার নাই। মাউস এই কাছাকাছি স্থান দিয়ে নিয়ে গেলে আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাবে, এমনকি সিলেকশন অপশনগুলো অটোমেটিক ছবির চতুর্পাশে পড়ে যাবে। এই হলো ইলেকট্রিক্যাল লেসু টুলসের কাজ। দেখুন বন্ধুরা, খুব সহজেই সেই কাজটা আগের চেয়ে অতি সহজে কাজটা করা যায়। এখন এই অবস্থায় আমি সেটাকে মুভ করতে পারবো। এখন বন্ধুরা দেখুন, এই যে এখানে সিলেকশন অবস্থা আছে, এই সিলেকশনটিকে ডিসিলেকশন করতে হলে কিবোর্ডে কন্ট্রোল ডি চাপুন, তাহলে সেটা আনসিলেক্ট হয়ে যাবে। এখন লেসু টুলসের পাশে আরেকটি অপশন দেখা যাচ্ছে, সেই অপশনটি হলো ম্যাজিক ওয়ান্ড টুলস। ডব্লিউ কি এর মাধ্যমে সাধারণত সেই টুলসে যাইতে হয়। এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড অতি সহজে ডিলিট করা যায়। মনে করুন যে আপনি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন, একবারে পার্শ্ব বরাবর আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করে ডিলিট করুন। এইভাবে পর্যায়ক্রমে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড, যেটা লেসু টুলস এবং ম্যাগনেটিক লেসু টুলস, পলিজোনাল লেসু টুলসের মাধ্যমে আস্তে আস্তে কাজটা করছিলেন, কিন্তু এখানে দেখা গেছে আপনি এখানে ক্লিক করার পরে এটা একবারে সিলেক্ট হয়ে যাবে। তবে আপনি যে কোনো ছবির চতুর্দিকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে আলাদা নতুনভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তবে এই কাজটা করবার সময় আপনি খেয়াল রাখবেন যাতে ছবির একবারে পার্শ্ব বরাবর জায়গা দেখে দেখে আপনি ক্লিক করবেন। সেটাকে আমি লেসু টুলসের মাধ্যমে তার বাকি অংশটুকু আমি সিলেক্ট করলাম। আবার এখান থেকে দেখুন মাউসের কার্সর রেখে আবার আমি এইভাবে সিলেক্ট করলাম। আবার মাঝে মধ্যে কিছু দেখা যাচ্ছে, দেখুন এই যে অংশবিশেষ দেখা যাচ্ছে, এই অংশবিশেষগুলো আস্তে আস্তে আপনি এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখন ছবির বাম দিকে যে সিলেক্ট মোড দেখা যাচ্ছে, এখন কিবোর্ডে কন্ট্রোল ডি এর মাধ্যমে আমি সিলেক্ট সরাইলাম। এখন দেখুন ছবির সমস্ত ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটিকে যদি নতুনভাবে আমি একটি অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে এখন আমি ম্যাজিক ওয়ান্ড টুলসে ক্লিক করব। ক্লিক করার পর তারপর এখানে মাউসে ক্লিক করব। এখন দেখুন ছবির চতুর্দিকে একবারে নিখুঁতভাবে সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি কালার চেঞ্জ করতে পারবো। এখন কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস চাপুন, আবার যদি কন্ট্রোল ব্যাকস্পেস চাপুন, একটা হলো ফন্টে আর একটা হলো ব্যাকে আছে, অর্থাৎ অল্ট ব্যাকস্পেস দিলে ফন্টের যে কালার সেটা হবে, আর যদি কন্ট্রোল ব্যাকস্পেস দেন তাহলে নিচেরটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে।
এবারের যে অপশনটি সেই অপশনটি হলো ক্রপ টুলস। ক্রপ টুলস এর মাধ্যমেই সাধারণত যে কোনো ছবিকে রিসাইজ করা হয়। যেমন এই ক্রপ টুলসে ক্লিক করার পর উপরে ওয়াইড 1.5 আছে, তারপরে হাইট আছে 2 ইঞ্চি, অর্থাৎ এটা হলো পাসপোর্ট সাইজের ছবি। এই অবস্থায় যদি আমি এই ছবিটাকে ক্রপ করি, দেখুন এখন কিবোর্ড থেকে এন্টার চাপুন। এই দেখুন আমার ছবিটা এখন পাসপোর্ট আকারে তৈরি হয়ে গেছে। এবারের যে অপশনটি সেই অপশনটি হলো স্লাইস টুলস। এই টুলস এর মাধ্যমে ওয়েব পেজের যে কোনো অপশনকে সিলেক্ট করা যায় এবং অন্য জায়গায় কাট কপি করে পেস্ট করা যায়। এখানে যেহেতু আমি নতুনদের কথা চিন্তা ভাবনা করে ভিডিওটি তৈরি করছি, তার জন্য এই অপশনটি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না। আশা করি আপনারা অন্যান্য কাজগুলো করার পর নিজে নিজেই সেই স্লাইস টুলস এবং স্লাইস সিলেক্ট টুলস এর কাজ করতে পারবেন। বন্ধুরা, আশা করি দীর্ঘক্ষণ ধরে মনোযোগের সহিত ভিডিওটি দেখেছেন। যেহেতু এখানেই ফটোশপের সকল টুলস সম্পর্কে জানা শেষ হয়নি, তাই পরবর্তী টুল সম্পর্কে জানতে পার্ট 2 এবং পার্ট 3 দেখার অনুরোধ করছি। ধন্যবাদ।